পৌঁছে গেল, আমি পড়ে গেলাম। পরে যাওয়ার পর আরবের সব সন্তানদেরকে আমাদের বনু সাআদ গোত্রের মহিলাগুলা নিয়ে নিলেন। কয়েকটা বাচ্চা ছিল, তার মধ্যে মুহাম্মাদও ছিল। আমি মুহাম্মাদের চেহারার দিকে যখন তাকাইলাম, আমার ভিতরে মুহাম্মাদের প্রতি একটা মায়া জন্মাইল। কিন্তু যখন আমি মুহাম্মাদের বাবার কথা জিজ্ঞাসা করলাম, মুহাম্মাদের বাবা আছে কিনা, উত্তর আসলো মুহাম্মাদের বাবা নাই। আমি হালিমাও গিয়েছিলাম, বাবা থাকনেওয়ালা একটা সন্তান আনবো, কিছু সম্পদ পাইবো, এর মাধ্যমে আমার সত্যতা ফিরে আসবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবের মধ্যে যে বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের ঈদ দিনতে হতো, নবীজি হাদিসের মধ্যে বলতেন না? কথা বলেন না, কারণ নবীজি বলতেন না? বলতেন। এখন আমাদের সমাজের কিছু মানুষ ঈদ ও মিলাদুন নবী পালন করে 12ই রবিউল আউয়াল। এই যে ঈদ ও মিলাদুন নবী কই থেকে আসছেন আপনারা শুনেন, খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন 25শে ডিসেম্বর। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন। ওই থেকে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ও মিলাদুন নবী পালন করেন। ফাতিমি বাদশা, একজন ফাতিমি বাদশা ছিল 297 হিজরির মধ্যে। তিনি তখন নববর্ষ, নবীজির জন্ম, আবু বকরের জন্ম, ওমরের জন্ম, আশুরার দিন, এই সমস্ত দিনকে উদযাপন তারা করত। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़ाए मोमिन को नहीं शान नहीं यार, हर लहज़ाए मोमिन को नहीं शान नहीं यार. गुफ्तार में गिरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में गिरदार में अल्लाह की बुरहान. क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत. ये चार अनासिर तो बुनता है मुसलमान, ये चार अनासिर तो बुनता है मुसलमान. हम साया जिब्रील अमीन बंदे खाकी ऐ उसका नशीमन न बुखारा न बदख्शा, ऐ उसका नशीमन न बुखारा न बदख्शा. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গোপুরান, ধন্য হবে মোর জীবন মরণ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান আর করুণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সে মহান মালিকের নিকট একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করে আসছি। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, জন্মের আগে কি ঘটেছিল এই সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগে আসার আগে কিছু অলৌকিক ঘটনাও আমরা উল্লেখ করেছি। এর মধ্যে আরো কিছু অন্যতম অলৌকিক ঘটনা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে কিছু সংকেত দিয়েছেন। নবীজির জন্মের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে জন্মগ্রহণ করেছেন, মানে সুবহ সাদেকের সময় নবীজি জন্মগ্রহণ করেছেন, ওই রাত্রিতে কিসরার রাজপ্রাসাদের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে। 2 নম্বর, এই ভূমিকম্পের মাধ্যমে তাদের রাজপ্রাসাদের বড় বড় 14টি স্তম্ভ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 3 নম্বর, পারস্যের এক বিশাল অগ্নিকুণ্ডী ছিল, যেই অগ্নিকুণ্ডী প্রায় 1000 বছর পর্যন্ত নির্বাপিত হয় নাই, যার আগুন নিবে নাই, ওই অগ্নিকুণ্ড নিবে। 4 নম্বর, বুহাইরা সাওরা নামক একটা সমুদ্র ছিল, ওই সমুদ্রের পানি শুকিয়ে। আচ্ছা বলেন তো, সমুদ্রের পানি শুকানো কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব না, শুকিয়ে গেছে। সিরিয়ার ধর্ম যাজক স্বপ্নে দেখলেন ওই রাত্রিতে কিছু ঘোড়াকে দড়িয়ে সমুদ্রের মধ্যে ফেলাইছে। আচ্ছা বলেন, ঘোড়া দ্রুতগামী বাহন জন্তু না উট দ্রুতগামী বাহন জন্তু? ঘোড়া। এই দ্রুতগামী বাহন জন্তুকে কম দ্রুতগামী উট দৌড়াইয়া সমুদ্রের মধ্যে ফেলাইছে। সমুদ্র থেকে তারা তাদের ঘোড়ার যে স্থান ওইখানে চলে গেছে। এই অলৌকিক ঘটনা যখন কিসরার রাজপ্রাসাদের মধ্যে ঘটলো, কিসরা পরের দিন বাচ্চা কিসরা সে রাজপ্রাসাদের মন্ত্রিসভার একটা সমাবেশ করলেন, ডাকলেন সবাইকে, বৈঠক করলেন যে রাত্রিবেলা আমাদের এই প্রাসাদের মধ্যে ভূমিকম্প হয়েছে, 14টি স্তম্ভ পর্যন্ত ভেঙে গিয়েছে। এরপর তার কাছে চিঠি আসলো পারস্যের অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ড 1000 বছর পর্যন্ত নিভে নাই, ওই অগ্নিকুণ্ডও নির্বাপিত হয়ে গেছে। আবার চিঠি আসলো বুহাইরা সাওরা নামক সমুদ্রের পানিও শুকিয়ে গেছে। এরপর মুবিজিন নামক এক ব্যক্তি ওই মন্ত্রিসভার মধ্যে ছিলেন, তিনি বলেন আমি স্বপ্নযোগের মধ্যে দেখছিলাম কিছু দ্রুতগামী ঘোড়াকে ওটে দৌড়াইয়া সমুদ্রের মধ্যে ফেলাইছেন।
বাচ্চা কিসরা তেবের পেরেশান হয়ে গেছেন, কি হইল? এভাবে আশ্চর্য ঘটনা তো আর ঘটে নাই, এতগুলা ঘটনা এক রাত্রের মধ্যে ঘটছেন। তো নবীজিকে জিজ্ঞাসা করলেন কি এটার ব্যাখ্যা? তো নবীজি তখন বললেন, আচ্ছা শুনেন, হয়তোবা আরবের মধ্যে কোনো একজন জন্মগ্রহণ করেছে, অথবা কোনো একটা ঘটনা আরবের মধ্যে ঘটেছে। আল্লাহ সংকেত দিয়েছেন কিসরার রাজপ্রাসাদ, শোনো তোমার এই রাজপ্রাসাদ টিকবে না। আমার নবী আকায়ের নামদার তাজদারে মদিনা জমিনের মধ্যে আসছে। আজ যেরকম জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পর তোমার এই স্তম্ভ পর্যন্ত ভেঙে গিয়েছে। যে অগ্নিকুণ্ডের পূজা মানুষ করত, ওই অগ্নিকুণ্ডের আগুন নিভাবিত হয়ে গেছে। যে সমুদ্রের মধ্যে মানুষ গিয়ে স্নান করত, ওই সমুদ্রের পানিও শুকিয়ে গেছে। শুধুই কি তাই নয়, আমার নবী আসতেছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শোনো নবীজি, তুমি যে স্বপ্নে যোগের মধ্যে দেখেছো যে দ্রুতগামী ঘোড়াকে একটা কম দ্রুতগামী উট একটা দল এটা এদেরকে তাড়াইয়া সমুদ্রের মধ্যে ফেলাইছেন, তার মানে এই পৃথিবী থেকে, এই জাহিলিয়াতের জামানা থেকে এই জাহিলিয়াতকে দূর করার জন্য পৃথিবীর মধ্যে একজন নবী আগমন ইঙ্গিত দিয়েছে। নবীজির মাও বলতেছেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবেন ওই সময় আমি ঘুমের মধ্যে ছিলাম। তো আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার ঘরের কোনায় তিনজন মহিলা আসছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? সাদা কাপড় পরিহিত অবস্থায় আসছেন, আপনারা কারা? তো একজন উত্তর দিলে, শোনো আমেনা, আমি হলাম আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আমেনা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তো তিনি বললেন, শোনো আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কেন আসছেন? বলে, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। তো কেন আসছেন? বলতেছে, তোমার গর্ভ থেকে যে মানুষটা আসবে আজকে, যে দুনিয়ার মধ্যে দুনিয়া আলোকিত করার জন্য যে নবী আসবে, তার ইস্তেকবালের জন্য আমরা আগামী। আমিনা বলেন, আমার যখন গর্ভপাত হয়েছে আমি বলতেও পারি, পৃথিবীর সব মানুষ গর্ভপাত হওয়ার পর রক্ত বের হয়, আমি আমিনার রক্ত পর্যন্ত বের হয় নাই। এত সহজে আমার গর্ভপাত হয়েছে, আমি টেরও পাই নাই। এরপর আমি দেখতেছি আমার পাশে উম্মে আইমান আমার সন্তানকে কোলে নিতেছে। তা আমি তখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম আর চাঁদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আমার সন্তানের চেহারা চাঁদের থেকেও আরো বেশি। আমি না বলে, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই, তো আমি চাঁদের থেকেও আমার মুহাম্মাদের চেহারাকে আরো বেশি আলোকিত দেখতে পাই। এরপর আমিনা নবীজিকে দুধ পান করাইলেন। আমিনা বলেন, আমার সন্তান, দুনিয়ার কোন সন্তান যদি দুনিয়াতে আসে ফতনাবিহীন অবস্থায় আসে, কিন্তু আমার সন্তান ফতনাওয়ালা অবস্থায়, ফতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুধ পান করাইছেন নবীজির মা আমিনা। এরপর দুধ পান করাইছেন আবু লাহাবের দাসী সুহাইমা, তাকে দুধ পান করাইছেন। এরপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দুধ পান করাইছেন। সুহাইমা তখন নবীজির জন্মের সুসংবাদ দেওয়ার জন্য আবু লাহাবের কাছে গিয়েছেন দৌড়াইয়া। আবু লাহাবকে যখন সুহাইবা তার জন্মের সংবাদ দিলেন আবু লাহাব, তখন তার জন্মের খুশি হইয়া সুহাইবাকে আজাদ করে দিলেন। আঙ্গুল দিয়ে ইশারা করতেন, সুহাইবাকে আজাদ করে দিলেন। এভাবে জন্মের ঘটনা। আরবের নীতি ছিল যে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তাকে দুধ পান করানোর জন্য বিভিন্ন অঞ্চলের মধ্যে পাঠানো হতো। এমনই ভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়েছেন দুধ পান করানোর জন্য। কিভাবে নিয়েছেন? হালিমা বলেন, আমি আমার গোত্র থেকে সাআদ বনু সাআদ গোত্র থেকে কিছু মহিলার সঙ্গে মক্কার দিকে রওনা হলাম। মক্কার মধ্যে রওনা করার সময় হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাহন জন্তু ছিল একটা উট, ওটের স্তন খালি ছিল, দুধ ছিল না। আমার সঙ্গে একটা গাধা ছিল বড় দুর্বল। এই গাধা আর আমি আমার স্বামীকে নিয়ে আমি আরবের দিকে বনু সাআদ গোত্রের মানুষের সঙ্গে রওনা হলাম। আমি হালিমার আর্থিক অবস্থা বড় দুর্বল। আমি হালিমা সবল হওয়ার জন্য একটা বাচ্চা এনে দুধ পান করাইয়া কিন্তু সম্পদ পাওয়ার আশায় আরবের মধ্যে গেলাম।
হযরত হালিমা যখন আমার কোলের মধ্যে আমার একটা সন্তান ছিল, আমার কোলের স্তনের মধ্যে দুধও ছিল না। আরবের মধ্যে যখন আমি আমার বনু সাদ গোত্রের মানুষের সঙ্গে গেলাম, আমাদের গোত্রের মানুষগুলার বাহন জন্তু ছিল দ্রুতগামী, আমার বাহন জন্তু দুর্বল ছিল, যার কারণে সবাই আরবের মধ্যে আগে আগে পৌঁছে গেল, আমি পড়ে গেলাম। পরে যাওয়ার পর আরবের সব সন্তানদেরকে আমাদের বনু সাদ গোত্রের মহিলাগুলা নিয়ে নিলেন। কয়েকটা বাচ্চা ছিল, তার মধ্যে মুহাম্মাদও ছিল। আমি মুহাম্মাদের চেহারার দিকে যখন তাকাইলাম, আমার ভিতরে মুহাম্মাদের প্রতি একটা মায়া জন্মাইল। কিন্তু যখন আমি মুহাম্মাদের বাবার কথা জিজ্ঞাসা করলাম, মুহাম্মাদের বাবা আছে কিনা, উত্তর আসলো মুহাম্মাদের বাবা নাই। আমি হালিমাও গিয়েছিলাম বাবা থাকতে ওয়ালা একটা সন্তান আনবো, কিছু সম্পদ পাইবো, এর মাধ্যমে আমার সচ্ছলতা ফিরে আসবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবের মধ্যে যে সমস্ত মহিলারা আসলো কেউ মুহাম্মাদরে নেয় না, কারণ মুহাম্মদ হলো এতিম। এতিম হওয়ার কারণে তার মা মানুষদেরকে ওই পরিমাণ সম্পদ দিতে পারবে না, এই জন্য কেউ মুহাম্মদকে নেয় না। আমিও দেখতেছি, আমিও আর কোনো সন্তান পাই না। আমি আমার স্বামী হারেসের কাছে গেলাম, স্বামীকে আমি বললাম, স্বামী আমার, আরবের মধ্যে আসলাম এত কষ্ট কইরা, যদি আমরা খালি হাতে ফিরে যাই এটা হয় না, দেন আমরা এই এতিম এই সন্তানকে নিয়ে নিই। আমার স্বামী যখন আমাকে অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পর আমি মুহাম্মদকে নিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদের কোলের মধ্যে নিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, এতক্ষণ পর্যন্ত আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আর এখন আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, আমার উটের মধ্যে দুধ ছিল না, এতক্ষণ পর্যন্ত আমার ওট দুর্বল, ওটের স্তনের মধ্যে দুধ শূন্য অবস্থায় ছিল। আমি যখন মুহাম্মদ রে আমার ওটের কিনারায় নিয়ে আসলাম, আমার ওটের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। দুধ দহন কইরা আমি আর আমার স্বামী বরং পান করলাম। আমি আর আমার স্বামী এই দুধগুলারে পান কইরা শরীরের মধ্যে শক্তি পার করলাম। এরপর সকাল হইল, আমি আর আমার স্বামী আবার আমাদের গোত্রের দিকে রওনা হইলাম। গোত্রের মধ্যে যখন রওনা করলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে গাধাটা আমাদের সঙ্গে ছিল, বড় দুর্বল গাধা ছিল, ওই গাধাটা এখন দ্রুতগামী গাধা হইয়া গেছে। শুধুই কি তাই না, বনু সাদের গোত্রের যত মহিলা সন্তানের জন্য আসলো, সবাই যখন আমাদের আগে অগ্রবর্তী হইল, আমাদের আগে রওনা হলো, আমার গাদাটা ওই সমস্ত মহিলাদের গাদাকে অতিক্রম কইরা সবার আগে চলে গেল। বনু সাদ গোত্রের মহিলারা আমাকে জিজ্ঞাসা করলো, হালিমা, যেই গাদা নিয়ে তুমি আসছিলা ওই গাদা কি এটা নাকি? হালিমা, তোমার গাদাটা ছিল দুর্বল, এই গাদা কিভাবে এখন সবল হয়ে গেলে, এত দ্রুতগামী হয়ে গেলে? বরকত শুরু হয়। হালিমাতুস সাদিয়া বলে, আমার ঘরের মধ্যে বকরি ছিল, বকরির স্তনেও দুধ ছিল না। মুহাম্মদকে যখন নিয়ে আসলাম, বকরির স্তনের মধ্যে দুধ চলে আসলো। হালিমাতুস সাদিয়া বলে, শুধুই কি আমি তা দেখতে পেলাম না, ওই সময় আরবের মধ্যে যখন মানুষ উট চড়াইতে যাইতো, ঘাস শূন্য ছিল, গরমের কারণে ঘাস জন্মাইতো না। আরবের কোন মানুষের উট গুলা বকরি গুলা ঘাস পাইতো না খাওয়ার জন্য। কিন্তু আরবের বিকাল বেলা যখন উট গুলা বাড়িতে ফিরতো, সবার উট গুলা পেট ভরে নাই, পেট ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরতো। কিন্তু আমি হালিমাতুস সাদিয়ার উট বকরি গুলা বাড়িতে যখন ফিরতো, ভরপুর পেট নিয়ে ফিরতো। এবার আরবের মানুষগুলা গেল হালিমাতুস সাদিয়ার উট কই থেকে ঘাস পায়। তারা দেখলেন হালিমাতুস সাদিয়ার উট যেই জায়গায় বাঁধে, যেই জায়গায় তার বকরিগুলা বাঁধে, ওই জায়গার মধ্যে ঘাস নাই। কিন্তু যখন উট আর বকরিগুলা জমিনের মধ্যে মুখ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের মুখের নিচে তাজা ঘাস উৎপাদন করে দেয়। এত বরকত হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন। নবীজির বরকত হালিমাতুস সাদিয়া অনুভব করলেন।
এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে ছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবীজিকে একদিন যখন উঠাইতে গেলেন, ভাইয়ের সঙ্গে দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বুককে পাড়লেন, পাড়ার পর মুহাম্মাদের বুক থেকে সিনা মুবারককে বের কইরা জমজমের পানি দ্বারা দৌত করলেন। তো জমজমের পানি দ্বারা যখন দৌত করলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন জমজমের পানি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির সাফে সাদার যখন করেছেন, তো ওই সময় জমজমের পানি যেহেতু ব্যবহার করেছেন, তার মানে হাউজে কাউসারের পানি থেকেও জমজমের পানি অনেক উত্তম। এজন্য জমজমের পানি পান করবেন, নিয়ত কইরা জমজমের পানি পান করবেন। এরপর আমরা মুহাম্মদকে তার বাড়িতে দিয়া দিলাম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ আমি আপনাদেরকে গত সপ্তাহে 7টা তারিখ বলছি। কয়টা? 7টা রওয়ায়াত বলছি। 1 নম্বর রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নম্বর রবিউল আউয়ালের 9 তারিখে। 4 নম্বর রবিউল আউয়ালের 10 তারিখে। 5 নম্বর রবিউল আউয়ালের 12 তারিখে। 6 নম্বর রবিউল আউয়ালের 17 তারিখে। আরেকটা রওয়ায়াতের মতে আসছে রবিউল আউয়ালের 22তম তারিখ তথা রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীজি জন্মগ্রহণ করেছেন। আরেকটা বর্ণনা আসছে নবীজি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। এখন নবীজির জন্ম সম্পর্কে কয়টা বর্ণনা বলছি? কয়টা? 7টা। কয়টা? তার মধ্যে প্রসিদ্ধ হলো 3টা। কয়টা? 3টা। বলেন 8। সকলে বলেন 8, 9, 12। এই 3টা নবীজির জন্মের ব্যাপারে এই 3টা মত প্রসিদ্ধ। আপনারা জানেন নবীজি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল? বলেন তো। 12 রবিউল আউয়াল আপনারা উদযাপন শুনেন। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মত, বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ মত এটা বিশুদ্ধ নয়। তবে নবীজির জন্মের ব্যাপারে সবচেয়ে বেশি বর্ণনা পাওয়া যায় 8 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল এটা আমাদের সমাজে প্রসিদ্ধ হয়েছে, বিশুদ্ধ নয়। এজন্য প্রসিদ্ধ জিনিসের উপর আমল করা যাবে না। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র কইরা আমাদের দেশের মধ্যে এক দল ওই সময়ের মধ্যে ঈদ ও মিলাদুন নবী উদযাপন করে। আচ্ছা বলেন আমাদের ঈদ কয়টা? কয়টা? 2টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন। মদিনায় আসার পর মদিনার বাসীগুলা, মদিনার মানুষগুলা 2 দিন ঈদ উদযাপন করেন। নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কি করো? তারা বললেন কুল্লা নালআবু ফিল জাহিলিয়া ফিহিমা, আমরা জাহিলিয়াতের জামানার মধ্যে এই দিনগুলোর মধ্যে আমরা ঈদ উদযাপন করতাম, এই জন্য আমরা এই দিনগুলোর মধ্যে ঈদ উদযাপন করি। নবীজি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এর পরিবর্তে আরো 2টা দিন দিবেন। ওই 2টা দিনের নাম হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আরেক হাদিসের মধ্যে আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদের খুতবার পূর্বে নামাজ আদায় করছেন। আরেকটা বর্ণনার মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ আমাদের ঈদ হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কয়টা? ঈদ কয়টা? 2টা। এখন বলেন ঈদ ও মিলাদুন নবী, যদি ঈদ এটা থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা সম্পর্কে বলতো না? বলতেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের ঈদ চিনতে হতো নবীজি হাদিসের মধ্যে বলতেন না? কথা বলেন না, এখন নবীজি বলতেন না? বলতেন। এখন আমাদের সমাজের কিছু মানুষ ঈদ ও মিলাদুন নবী পালন করে 12 রবিউল আউয়াল। এই যে ঈদ ও মিলাদুন নবী কই থেকে আসছেন আপনারা শুনেন, খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন 25শে ডিসেম্বর। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন। ওই থেকে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ও মিলাদুন নবী পালন করেন, ফাতিমি
বাদশা, একজন ফাতিমি বাদশা ছিল 297 হিজরির মধ্যে। তিনি তখন নববর্ষ, নবীজির জন্ম, আবু বকরের জন্ম, ওমরের জন্ম, আশুরার দিন, এই সমস্ত দিনকে উদযাপন তারা করত। কত? 297। কত? 297 সময় ঈদুল মিলাদুন নবী ফাতিমি বাদশারা এটাকে কি করতেন? উদযাপন করতেন। আচ্ছা বলেন, 297 হিজরির আগে কোন সাহাবী ঈদুল মিলাদুন নবী পালন করেছেন? করেছেন? কোন সাহাবী করেছেন? তাবী করেছেন? তাবী করেছেন? আইম্মায়ে মুজতাহিদিন করেছেন? কেউই করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের ঈদ, নিজের জন্মদিন পালন করেন নাই। নিজের জন্মদিন নবীজিও পালন করেন নাই। তাহলে এই ঈদকে সকল ঈদের সেরা ঈদ বলে আমাদের দেশের কিছু ভ্রান্ত নবীজির প্রতি বেশি মহব্বত দেখাইতে গিয়া বেদাত সৃষ্টি কইরা পাকিস্তান থেকে দাড়িবিহীন ফিরকে আইনা জন্মদিন নবীজির উদযাপন করেন। বলেন এটা স্পষ্ট গোমরাহি কি? যার ভিতরে নবীজির সুন্নাত নাই, যার মুখে নবীজির সুন্নাত নাই, দাড়ি নাই, সে আশিক রাসূল হতে পারে? আপনাদের মতে কি সে আশিক রাসূল হতে পারে? না। এরপর 549 হিজরির মধ্যে বাদশা মুজাফফর উদ্দিন আবু সাঈদ কাকুবুরি তিনার জন্ম হয়েছেন। তিনি তখন 600 হিজরির মধ্যে ঈদুল মিলাদুন নবী উদযাপন করেন। ঈদুল মিলাদুন নবী উদযাপন করেন। ঈদুল মিলাদুন নবী এটাকে সমাজের মধ্যে প্রচার করেন। তখন তার দলের মধ্যে একজন দরবারি আলেমকে সে নিয়েছেন, যেই দরবারি আলেম তাকে সমর্থন দিয়েছেন। এজন্য দেখবেন যুগে যুগে যে সমস্ত বাদশারা আসে, ওই সমস্ত বাদশাদের কিছু দরবারি আলেম থাকে, আলুয়া রুটি খাওয়ার মতো কিছু আলেম থাকে, তাদেরকে তোষামত করার জন্য কিছু আলেম থাকে। যেমনই হাসিনার আমলের মধ্যে আমাদের দেশের কফিরউদ্দিন সরকার যেরকম হাসিনাকে জান্নাতি মহিলা বলছেন, হাসিনার যেরকম দরবারি আলেম সে, ওই সময়ের মধ্যে এই বেদাতি আলেমের, এই বেদাতি বাদশা মুজাফফরের ওই সময় অনুসারী ছিলেন একজন দরবারি আলেম, অনুসরণ কইরা তাকে সমর্থন দিয়েছেন। তখন সে একটা কিতাবও লিখছেন, তানবীরু ফি মাউলিদি সিরাজুম মুনিরা, একটা কিতাব লিখেছেন। এই কিতাব লেখার কারণে বাদশাকে যেহেতু সে সমর্থন করেছেন, বাদশা তখন ওই যুগের মধ্যে তাকে 1000 দিনার পুরস্কার দিয়েছেন, যার বাজার মূল্য বর্তমানে 4,62,00,000 টাকা তাকে পুরস্কার দিয়েছেন। এজন্য দেখবেন যুগে যুগে কিছু বাদশারা, কিছু সরকাররা অবৈধ কাজ করলো, কিছু দরবারি আলেমরা তাদেরকে জান্নাতি বলবে, তাদেরকে সমর্থন। এরপর এই ঈদুল মিলাদুন নবী উদযাপন করছেন 600 হিজরির মধ্যে। উদযাপন করতে গিয়া কি পরিমাণ বিপুল সম্পদ নষ্ট করেছেন দেখেন। এই মিলাদুন নবী উদযাপন করতে গিয়া সে তখন ওই দিন দস্তরখানার মধ্যে প্রায় 5000 ছাগলের মাথা বুনা করেছেন, 10,000 মুরগি বুনা করেছেন, 1 লক্ষ তরকারির প্লেট ওই দস্তরখানার মধ্যে নিয়েছেন। এভাবে সে মিলাদুন নবী উদযাপন করেছেন। বলেন কয়শো হিজরির মধ্যে উদযাপন করেছেন? 600। কত? আচ্ছা বলেন 600 হিজরির আগে কোন মুসলমান উদযাপন করেছেন? এভাবে উদযাপন করেছেন? কিতাবের মধ্যে আসছেন তখন তিনি প্রায় 30 লক্ষ দিনার খরচ করেছেন, যার বাজার মূল্য 1300 কোটি টাকা এই ঈদুল মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে। অথচ শরীয়তের মধ্যে ঈদ হলো 2টা, আবার সকল ঈদের সেরা ঈদ এটাকে বলে তারা উদযাপন করে। আচ্ছা বলেন নবীজির জন্মে আমরা খুশি না নারাজ? নবীজির জন্ম আমাদেরকে আনন্দিত দেয় না? খুশি। আচ্ছা আপনি যদি একটা নাফাক কাপড়, অপরিষ্কার কাপড় যদি আপনি নামাজ পড়েন, আমি যদি আপনাকে বলি এই কাপড় দিয়ে আপনি নামাজ পড়েন না, এই কাপড়ে আপনার নামাজ হবে না, সওয়াব হবে না, তার মানে কি আমি আপনাকে নামাজ থেকে নিষেধ করেছি না নাফাক কাপড় থেকে নিষেধ করেছি? নাপাক কাপড় থেকে আমি আপনাকে নিষেধ করেছি। ঠিক তদ্রূপ ভাবে ঈদুল মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির ঈদ, নবীজির মিলাদ, নবীজির এই মিলাদকে আমরা সমর্থন করি, নবীজির মিলাদকে আমরা পছন্দ করি। নবীজির মিলাদ পৃথিবীর শ্রেষ্ঠ মিলাদ, নবীজির মিলাদ পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম মিলাদ, নবীজির এই মিলাদে আমরা খুশি। যে মুসলমান খুশি হবে না ওই মুসলমান কখনো মুসলমান থাকতে পারে? তার মানে ঈদুল মিলাদুন নবী আপনারা যে পন্থায় পাকিস্তান থেকে তাহির শাহ, সাহাবে
আরবের শাহ, এই সমস্ত বেদাতি দাড়িবিহীন লোক টাকুর নিচে পায়জামা পরে, টাকুর নিচে পাঞ্জাবি পরে, এই সমস্ত বেদাতিকে আপনারা আয়েশা যেভাবে উদযাপন করেন, আমরা যেরকম আপনাদেরকে নাপাক কাপড় থেকে আপনাদেরকে নিষেধ করি, ঠিক তদ্রূপভাবে আমরাও আপনাদেরকে এভাবে উদযাপন করা থেকে, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে পানি পান করা থেকে, এভাবে কালিমার পতাকা পায়ের নিচে দিয়া রাস্তাঘাটে এভাবে উদযাপন করা থেকে আমরা আপনাদেরকে নিষেধ করি। এটা বেদাত হওয়ার কারণে আপনাদেরকে আমরা নিষেধ করি। তার মানে কেন আমরা নবীজির জন্মে আমরা খুশি, মানে অসন্তুষ্ট এটা নয়, আমরা বরং নবীজির জন্মে আমরা খুশি। কিন্তু আপনারা যেভাবে উদযাপন করে এটাতে আমরা কখনো খুশি হতে পারি? আমরা যে এই যে নবীজির 2 সপ্তাহ পর্যন্ত নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেছি, এটাই হলো মিলাদ, প্রকৃতপক্ষে এটাই হলো মিলাদ। কিন্তু আপনারা যে ইয়া নবী সালাম আলাইকা এগুলা পড়েন, এগুলা কি মিলাদ? না, এগুলো 600 বছর পর উদযাপন করেছেন, 600 বছর পর বানাইছেন আপনাদেরকে ধন্দ লাগানোর জন্য, আপনাদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য এগুলো সৃষ্টি করেছেন। অথচ যদি সাহাবায়ে কেরাম ইয়া নবী সালাম আলাইকা বইলা দুরূদ পড়তেন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেন না? বলতেন নি? নবীজি হাদিসের মধ্যে বলতেন না? ইয়া নবী সালাম আলাইকা এভাবে মিলাদ পড়ার জন্য নবীজি হাদিসের মধ্যে বলতেন না? কোন আলেম বাংলাদেশের মধ্যে জন্ম হয় নাই যে ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিসের মধ্যে আসছেন, কোন সাহাবী করেছেন, কোন তাবী করেছেন, কোন তাবী করেছেন, কোন আইম্মা মুস্তাহিদিন করেছেন, কেউ আজ পর্যন্ত এটার দলিল দেখাইতে পারবে না। এগুলা মন গড়া বানাইছেন। ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনাকে সালাম। আচ্ছা বলেন, আপনি রাস্তা দিয়ে হাইটা যান, আমি যদি বলি আব্দুল কুদ্দুস আপনাকে আসসালামু আলাইকুম বলি, আপনার কাছে আপনার রিগুর মধ্যে এটা লাগবে না? লাগবে বলেন? আপনারা যদি আমি বলি হে আব্দুল সালাম আসসালামু আলাইকুম, আপনি বলেন এটা আপনার সম্মান হইল না অসম্মান হইল? সম্মান হইল না অসম্মান হইল? কথা বলেন না? আপনার নাম ধরে আপনাকে বলে সালাম দিই, এটা আপনার অসম্মান না? তা আপনি নবীজিকে বলতেছেন হে নবী আসসালামু আলাইকুম, বলেন এটা নবীর অসম্মান না? অসম্মান না? হ্যাঁ, আপনারা করেছেন। দাদার ধর্ম হিসেবে আপনারা বাপ দাদা থেকে পেয়েছেন, যেভাবে পাইছেন করেছেন, ভুল কমে করেছেন। এজন্য একটা ব্যাখ্যা দেয়, বাপ যদি চুরি করে এটার মানে কি আপনার বাবা চুরিকে, আপনার বাবা চুরি করতে গিয়ে আপনার বাবা চুরি করতে গিয়ে চুরিটাকে হালাল হয়েছে না? বাপ দাদার দোহাই দিয়েন না, বাপ দাদার দোহাই দেয় খ্রিস্টানরা, ইহুদিরা। এই মিলাদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম উদযাপন করা খ্রিস্টানরা করেছে। ঈসা আলাইহিস সালামের মিলাদ সর্বপ্রথম তারা উদযাপন করেছেন। ঈসা আলাইহিস সালামের মিলাদ উদযাপন করেছেন। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। তাহলে আপনি যদি মিলাদ উদযাপন করতে গিয়া, বর্তমান যে পন্থায় মিলাদ উদযাপন করতে গিয়া যদি আপনি এভাবে উদযাপন করেন, আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, সোমবারে আমার জন্ম হয়েছে, এই দিনের মধ্যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছেন। আর এই খুশি এটা আল্লাহ তাআলা আমাকে দেওয়ার কারণে আমি এটার জন্য শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রাখি। যদি আপনি প্রকৃতপক্ষে আশিক রাসূল হয়ে থাকেন, প্রকৃতপক্ষে যদি আপনার ভিতরে নবীর মহব্বত থাকে, তাহলে মাসের মধ্যে 4 দিন, বছরে 48 দিন সোমবারে রোজা রাখেন। এটা আপনি নবীজির মিলাদ উদযাপন করলেন, নবীজি নিজে এটার উপর আমল করেছেন, আপনি এটার উপর আমল করেন। বারে রবিউল আসলে হালুয়া রুটি সিন্নিয়া রাস্তার মধ্যে বাইর হইয়া মিছিল করলেন, এটা নবীজির প্রকৃত আশিক রাসূল হতে পারবে না। নবীজি যে পন্থায় বলেছেন ওই পন্থায় আপনি আমল করেন। নবীজি নিজে রোজা রাখছেন সোমবারের দিন, আপনি সোমবারে 48 দিন রোজা রাখেন না? আপনি সেটা আমল না কইরা 12 রবিউল আউয়াল, যেদিন নবীজির জন্ম সম্পর্কে যদিও প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ না, এটা সঠিক না, ওই দিন আপনি রাস্তার মধ্যে নামলেন, নারী পুরুষ সহ একসাথে মিছিল করেন। মিছিল করার পর আপনারা অনেক জায়গায় দেখছি বড় বড় আলেম পর্যন্ত তাদের দাঁড়িয়ে পানি পান করে, এরপর কালিমার পতাকা মাথায় লাগায়, ওই কালিমার পতাকা তাদের বাসের মধ্যে, তাদের গাড়ির মধ্যে, তাদের পায়ের নিচে দেখা যায়। এটা কেমনে আসে গেল? এটা কেমন নবীর ভালোবাসা? পীর সে মুখে দাঁড়িয়ে নাই, কেমন পীর বলেন? দান্দাবাজ পীর এরা হালুয়া রুটি পীর। এজন্য মুসলমান বুঝার চেষ্টা করবেন, 600 হিজরির পর
বাদশা মুজাফফর উদ্দিন আবু সাইদ কাকুবুরি এই মিলাদ, এই ঈদ ও মিলাদুন নবী উদযাপন করেছেন, যেটা নবীর জামানায় ছিল না, যেটা সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, তারা উদযাপন করেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যদি কোনো মানুষ ইসলামের মধ্যে বিদআত কাজ করে, বিদআত মানে ইসলামের মধ্যে এমন কাজ করা যেটা ইসলাম সমর্থন করে না, যেটা কোরআনের মধ্যে নাই, যেটা হাদিসের মধ্যে নাই, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, এমন বিষয়কে সওয়াব মনে কইরা করা। আচ্ছা বলেন, এই যে 12 রবিউল আউয়াল তারা রাস্তার মধ্যে নামে, সওয়াবের আশায় নামে না, সওয়াব বিহীন অবস্থায় নামে, সওয়াবের আশায় নামে না, সওয়াবের আশায় নামে, এটাই হলো বেদাত। সওয়াব মনে কইরা শরীয়ত ইসলামের মধ্যে যে কোনো কাজ যদি বর্ধিত করে সেটাই হলো বেদাত। এখন আপনাকে বলবেন, তাহলে নবীজির জামানায় লাইট ফ্যান ছিল না, আপনি এখন লাইট ফ্যান ব্যবহার করেন কেন? এটাও তো বেদাত, আপনি তো বেদাত করলেন। আচ্ছা বলেন, লাইট ফ্যান আপনি যে ব্যবহার করেন, সওয়াব মনে কইরা করেন না সওয়াব মনে না কইরা করেন? কথা বলেন না কেন? কারেন্টের যে লাইট ফ্যান চলে, এটা চলার মাধ্যমে আপনার কি মনে করেন আপনাদের সওয়াব হবে? সওয়াব হবে না। ঠিক তদ্রুপ ভাবে আমরা এটাকে সওয়াব মনে করি না। বেদাত কাজ হলো সেটা যেটাকে ইসলামের মধ্যে সওয়াব মনে করে করা হয়, ওটা হলো বেদাত। এই বেদাত কাজ। এজন্য বেদাতকে সম্মান করা আপনি ইসলামকে ধ্বংস করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা আলা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলাল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি কোনো বেদাতিকে সম্মান করে, সে যেন ইসলাম ধ্বংস করার জন্য তাকে সম্মান করলো। এই যে বেদাতি যে সমস্ত আলেমদেরকে আপনারা সম্মান করেন, কদম রুচি করেন, এদেরকে কদম রুচি করেন, সম্মান করেন, এর মানে আপনি ইসলাম ধ্বংস করার জন্য তাদেরকে সম্মান করেন, আপনি ইসলাম ধ্বংস করার জন্য চেষ্টা করতেছেন। এজন্য মুসলমান ভাইরা এই সমস্ত বেদাত কাজ থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 12 রবিউল আউয়াল, আপনি রোজা রাখেন, নবীজির জন্মের খুশি হিসাবে রোজা রাখেন, এভাবে উদযাপন করা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নবীজিও করে নাই, নবীজির সাহাবায়ে করে নাই, যেটা সাহাবীরা করে নাই, নবীজি করে নাই, পরবর্তী আইম্মে মুজতাহিদিনরাও, তাবিঈরাও, তাবিঈরাও করে নাই, ওটা আমরা কেন করব বলেন? এজন্য এটা হলো সম্পূর্ণ বেদাত কাজ, ইসলামের বহির্ভূত কাজ। এই যে ঈদ মনে করা, এটা ইসলামের মধ্যে আপনি একটা প্রবিষ্ট করলেন, অথচ নবীজি বলছেন ঈদ হলো দুইটা, আপনি তৃতীয় আরেকটা ঈদ বানান, মানে ইসলামের মধ্যে আপনি বর্ধিত করলেন। আর ইসলামের মধ্যে আপনি বর্ধিত করে আপনার ক্ষমতা দিয়েছে। ইসলামকে আপনার বাবা দাদা, ইসলামকে আপনার নিজে, যে আপনি ইসলামের মধ্যে নতুন একটা ঈদ সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত জিনিস থেকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য ভাই 12 রবিউল আউয়াল এটা নবীজির জন্ম তারিখ না, বরং 12 রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করছেন, এটা প্রসিদ্ধ মত। কিন্তু নবীজির জন্মের ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, সবচেয়ে বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন। আমরা নবীজির জন্মে খুশি, কিন্তু আপনারা যে পন্থায় নবীজির জন্ম তারিখ উদযাপন করেন, ওই পন্থাকে আমরা কখনো সমর্থন দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এজন্য যেই নবীজির প্রতি ভালোবাসা রাখেন, সমস্যা নাই, আপনি নবীজির প্রতি ভালোবাসা রাখেন, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, নবীজি রাখছেন, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, এটা হলো প্রকৃত আশিকের রাসূল। আপনার নবীর যে সুন্নাত দাড়ি রাখা, আপনার নবীর যে সুন্নাত পোশাকের মধ্যে পোশাক পরিধান করা, নবীজি যেভাবে পোশাক পরিধান করতেন, ওটা আপনার সুন্নাত, ওটা আমল করেন, অযথা বেদাত কাজ করেন না। হাদিসের মধ্যে আসছেন, নবীজি বলেন, যেই সমাজের মধ্যে একটা বেদাত কাজ প্রচার হইল, যে সমাজের মানুষ একটা বেদাত কাজ করলো, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা একটা সুন্নতকে উঠিয়ে নিয়ে যায়, নবীজির একটা সুন্নতকে উঠিয়ে নিয়ে যায় বেদাত কাজ করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ, এই সমস্ত নারী পুরুষের মিলামেশা, এই সমস্ত জশ্নে জুলুস, এই সমস্ত ঈদে মিলাদুন নবী থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা কবলা জুমা পড়েন